ঘটনাস্থলে আপনি একটু দেখার জন্য, তাই তো? জি। আপনাদের তো যেতেই বন্ধ রয়েছে, আমরা তো যেতেই চাইতেছি। যাই, আপনি ওদের ডাকে যাইতে হবে। আমরা যাবো না তো, ওনাদের সাথে যাবো। ভাই আপনারা এখন কেন যেতে পারবেন না, আমাদের একটু বলেন। এখন কেন যেতে পারবেন না আপনারা? এখন যখন আপনি থানায় যান, তাহলে আমরা কেন অপরাধীর লোকেশন দিচ্ছি আপনাকে, তারপর আপনারা কেন যেতে পারবেন? আপনার তো একটা লিখিত কমপ্লেন দিতে হবে। লিখিত ক্লেমটা হয়েছে, আপনারা ঢুকতে পারবেন না। লিখিত তো দুইবার করে নিলেন। চলে যাচ্ছি দিয়ে যান। এখানে 4 ঘন্টা আগে একজন শিক্ষার্থীকে মারছে, এটা থানাতে জানানো হয়েছে 7টা 14 দিকে। তারপরে ওসি বিষয়টা জানানোর পরেও আমরা দেখছি যে এই মতিঝিলে যারা মারছে শুধু ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের স্থান জানা আছে। ভুক্তভোগী বলতেছে যে ওই স্থানটা গেলে তাদেরকে গ্রেফতার করা যাবে এবং তিনি সুস্পষ্টভাবে অভিযোগ জানাইছে। এটা জানার পরেও থানার যারা এখানে দায়িত্বরত আছেন তারা বলতেছেন যে আমরা শুনতেছি, ব্যবস্থা নিচ্ছি। ওসির কাছে যান, ওসির কাছে গেলে একবার এসআইয়ের কাছে পাঠানো হচ্ছে, আবার এসআইয়ের কাছে গেলে ওসির কাছে পাঠানো হচ্ছে। মানে এই গুড়িমিশি করে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আসলে অদৃশ্য রাখা হচ্ছে। আচ্ছা, এই ঘটনার সাথে সম্পৃক্ত কারা? সম্পৃক্ত হলো যে এই মতিঝিলের ছাত্রদলের সহসভাপতি আরিফ, আর উনি হলো যে এলাকা ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট। উনি মানে ওনার সাথে আমাদের কোনো সমস্যাই নেই। আমরা ওনার সাথে কথা বলতে গেছি, আমরা রাস্তায় দাঁড়ায় আছি, উনি এসে আমাদের উপর হামলা করছে। আমরা 4 জন দাঁড়ায় আছি, উনি 20-25 জন টোকাই নিয়ে আসছে, আইসা আমার এই যে চোখের ভিতরে ঘুষি টুসি মারছে, আমাকে উঠায় নিয়ে যেতে লইছিল। আমি কোনোভাবে একটা খাম্বা ধইরা রেখা কোনো মতে আমি পালায় আসছি। সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত হলো যে একটা উনার একজন বন্ধু অথবা ছোট ভাই কারোর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার এক পর্যায়ে হয়তো বা হাতাহাতি হয়েছে, হওয়ার পরে ওই জিনিসটা ওই জায়গায় সমাধানযোগ্য ছিল। আরিফ ভাই আসলো, আইসা আমার ফোন টোন টান দেওয়া নিয়ে যাইতে নিছে। এরপরে আমরা সমাধান করে আমরা কোনো মতে কথাবার্তা বললে আমরা বের হয়ে আসি। আসার পরে থানা থেকে একজন এসআই আসছে, নুনবী স্যার। আসার পরে ওনার সাথে আমরা কথা বললাম, স্যার গেল আমাদের সাথে, যে উনি বললো যে তো আপনার কাছে যেহেতু নাম নাই, আপনি নাম নিয়ে আসেন। তো নাম আনতে পুলিশ আপনাকে পাঠাইছে নাম আনতে? হ্যাঁ, যে আপনি নাম যেতে পারবে না। না, উনি বললো যে আপনি যে নাম জানায়। আচ্ছা, পুলিশ যদি আপনাকে পাঠায় না মানতে, তাহলে পুলিশের কাজটা কি? সেটা তো আমি জানি না। আমাকে তিনি বললেন যে আপনি যান, নাম নিয়ে আসেন, সুস্পষ্ট অভিযোগ না থাকলে আমরা কিছুই করতে পারবো না। আর আমি নাম আনতে যে জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পর আমার উপর একেবারে অতর্কিত হামলা করা হলো।